বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা সাইড ইফেক্টস অফ নট ড্রিঙ্কিং এনাফ ওয়াটার, অর্থাৎ আমরা যদি অতিরিক্ত বা পর্যাপ্ত জল পান না করি তো আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে আমরা যদি পর্যাপ্ত জল পান না করি তো আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। as per the medical research, so it is shown that human body should be consisted of 70 more than 70% water. তো মানুষের শরীরের মধ্যে রিসার্চ থেকে দেখা গেছে যে 70% থেকে বেশি কি হতে হবে, জল হতে হবে। তার চেয়ে যদি কম হয়, 70% থেকে যদি কম হয় তো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। এর মধ্যে প্রথম যে সমস্যা, যেটাকে বলা হয় ডিহাইড্রেশন, অর্থাৎ শরীরের মধ্যে জলের স্বল্পতা দেখা দিবে। আমাদের শরীরে 70% থেকে বেশি জলের প্রয়োজন, তার চেয়ে যখন ক্রমাগত কমতে থাকবে তো কি দেখা দিবে, ডিহাইড্রেশন বা জলের স্বল্পতা দেখা দিবে, যার দরুন বিভিন্ন ধরনের কি হয়, রোগ সৃষ্টি হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে কিডনি ডিজিজ। বন্ধুরা, কিডনি সুস্থভাবে যদি কাজ করতে হয় তো কিডনির কিসের দরকার, এনাফ ওয়াটার, পর্যাপ্ত জলের দরকার। কিডনি জল ছাড়া কি করতে পারে না, তার নির্দিষ্ট কাজ করতে পারে না। ফিল্টারিং এর যে কাজ কিডনি করে থাকে তো সেটা করতে পারে না যদি পর্যাপ্ত জল না হয়। তারপরে কি হতে পারে, তো যারা জল কম পান করে তাদের সব সময় হেডেক থাকে, মাথার মধ্যে ব্যথা অনুভূত হয়, সব সময় মাথার মধ্যে ব্যথা অনুভূত হয়। তো জল কম পান করলে কি হয়, মানুষের মাথার মধ্যে ব্যথা অর্থাৎ হেডেক সব সময় থাকে। অর্থাৎ যদি কোনো মানুষের হেডেক সব সময় তাকে বেশি থাকে তো তাকে দেখতে হবে যে জল কম পান করছে কিনা। যদি কম পান করে থাকে তো কি করতে হবে, তাকে বেশি করে জল পান করতে হবে। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষের কমপক্ষে প্রতিরোজ 2.5 থেকে 3 লিটার জল পান করতে হবে। যদি 20 বছরের নিচের যদি হয় তাহলে 2 লিটার পান করলে হবে, কিন্তু 20 বছর থেকে যদি বেশি হয় তো কমপক্ষে 2.5 থেকে 3 লিটার, অর্থাৎ প্রতিরোজ 8-10 গ্লাস জল পান করতেই হবে। তো 3 নম্বর কি হয়, যদি কোনো ব্যক্তি পর্যাপ্ত জল পান করে না তো সেই ব্যক্তির রেগুলার কি থাকবে, কনস্টিপেশনের সমস্যা থাকবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে। অর্থাৎ সেই ব্যক্তির স্টুল কি থাকবে, হার্ড থাকবে, শক্ত থাকবে। তো কনস্টিপেশনের যাদের সমস্যা আছে তারা নিশ্চয় জল পান কম করে। জল কম পান করলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। তারপরে যে সমস্যা হতে পারে তো সেটা হচ্ছে সেই ব্যক্তির সব সময় শরীরের মধ্যে কি দুর্বলতা অনুভব হয়, তো কোনো কাজ করতে ইচ্ছা করে না, দুর্বল থাকে, শরীরের মধ্যে কি থাকে, এনার্জি কম থাকে, কাজ করার ইচ্ছা থাকে না। তো তার কারণ হচ্ছে কি, শরীরের মধ্যে ডিহাইড্রেশনের ব্যাপার থাকে, শরীরের মধ্যে কি হয় না, এনার্জি অনুভূত হয় না। তারপরে কি হয়, এই সমস্ত ব্যক্তির স্কিনের মধ্যে সমস্যা হয়, স্কিন ডিজিজ হয়। স্কিনের মধ্যে যে সমস্ত সেল আছে তো সেই সেলগুলা কি হয়, দুর্বল হয়ে যায়। পর্যাপ্ত শরীরের মধ্যে জল না থাকার কারণে কি হয়, সেলগুলা দুর্বল হয়ে যায়। তো যার দরুন স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের ডিজিজ আসতে পারে। তারপরে কি হয়, তো এই সমস্ত ব্যক্তির কি হয়, তো ওয়েট গেইন, অর্থাৎ যারা জল পান করে তো তাদের রিভার্স একটা ব্যাপার হয়, ওজন কমার পরিবর্তে ওজন বৃদ্ধি পেতে থাকে, ওয়েট গেইন হয়। তো জল কম পান করলে তো কি হয়,
অন্যান্য খাদ্যবস্তু তো বেশি খেতে হয়। তো সেই সমস্ত খাদ্যবস্তু বেশি খাওয়ার কারণে কি হয়, আর জল না খাওয়ার কারণে কি হয়, তো ওজন বাড়তে থাকে। তো বন্ধুরা, তো যারা জল কম পান করে তো তাদের কি হয়, এই ধরনের বিভিন্ন সমস্যা হয়। তো এছাড়া কি হতে পারে, এই সমস্ত ব্যক্তির স্ট্রোকের সম্ভাবনা থাকে। তো জল কম পান করার কারণে কি হয়, সেই সমস্ত ব্যক্তির শরীরের মধ্যে কি থাকে, তো প্রেসার বেশি হতে পারে, তারপরে তো আনইজি ফিলিং থাকতে পারে, হার্টের প্রবলেম থাকতে পারে, যার ধরুন কি হয়, সেই সমস্ত ব্যক্তির স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া কি হয়, লিভারের সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ খাদ্যবস্তু খাওয়ার পরে যদি পর্যাপ্ত জল পান করা না হয়, তাহলে কি হবে, লিভারের মধ্যে ডিজিজ আরম্ভ হবে। তো বন্ধুরা, আমাদেরকে কি করতে হবে, উই হ্যাভ টু মেক দি হ্যাবিট অফ টেকিং এনাফ ওয়াটার। আমাদেরকে সেই অভ্যাসটা তৈরি করতে হবে, পর্যাপ্ত জল পান করার যে অভ্যাস। তো সেই অভ্যাস যদি আমরা তৈরি করি, তো আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ কি হবে, তো নির্মূল হয়ে যাবে, শরীর থেকে সরে যাবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।